দেখো, তোমরা অনেকেই মেসেজ করছো, মেসেজ করে জানাচ্ছ যে স্যার এই মুহূর্তে খুব কম টাইম মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, এবং শুধু তাই নয়, বিহার স্টেটের ফর্ম ফিল আপ করেছি, সেটারও সময় কম। তো একদিকে যেমন মাদ্রাসা, অন্যদিকে সেই রকম বিহার স্টেট, এই দুটোকে কিভাবে আমরা প্রিপারেশন এগিয়ে নিয়ে যাব, বা দুটোকে কিভাবে এগিয়ে নিয়ে গেলে আমরা ক্র্যাক করতে পারবো, বা ক্র্যাক করার কতটা সম্ভাবনা থাকবে, কিভাবে ভালো প্রস্তুতি হবে, এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই মেসেজ করছো। 2024 সালে পরীক্ষা দেওয়ার মতো অনেকগুলো খবর তোমরা পেয়েছো। বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা খুব সামনে রয়েছে। এছাড়াও রয়েছে বিপিএসসি স্টেট, অর্থাৎ বিহার স্টেট। বিহার স্টেট পরীক্ষাতে তোমরা যদি কোয়ালিফাই করে যাও, তাহলে বিহার স্টেট প্রতি বছর কিন্তু পরীক্ষা নেবে। তবে হ্যাঁ, এটা ভাবতে হবে যে ডোমিসাইল কতদিন রাখবে, কতদিন রাখবে না। যদি অনলি ডোমিসাইল হয়ে যায়, তাহলে শুধু বিহারের পরীক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। আর যদি ডোমিসাইলটা না থাকে, তাহলে বাকি আদার স্টেটের সমস্ত স্টুডেন্টরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তো এই বিষয়টাও তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তবে এখন যেরকম ভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ মাদ্রাসার জন্য, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে যাও। তার কারণ বলছি, বিশেষ করে সাবজেক্টিভ যে বিষয়গুলো রয়েছে, তাতে করে সিলেবাস প্রায় এক, শুধু কিছুটা পরিমাণ আলাদা তোমাদেরকে হয়তো প্রিপারেশন নিতে হতে পারে। বিহার স্টেটের কথা বলছি আমি। বিহার স্টেটের ক্ষেত্রে হয়তো আর্ট অফ টিচিং এবং জেনারেল স্টাডিজ যেগুলো রয়েছে, যেমন ধরো জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সকল বিষয়গুলো একটু দেখতে হচ্ছে। তো পাস করাটা কিছুটা হলেও সহজ, কেননা 150-র মধ্যে 75 পেলেই তুমি কোয়ালিফাই করে যাবে, এবং এটা যদি কোয়ালিফাই করে যাও, তাহলে মেন পরীক্ষার জন্য তুমি এলিজিবল হয়ে যাবে। আর মেন পরীক্ষাটা হবে কখন? অগাস্ট মাসে, টিআরই 3.0। তো টিআরই 3.0 নিয়ে কিন্তু বিহার সরকার খুব মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছে, এবং প্রতিনিয়তই তারা এই বিষয়ে ওয়েবসাইটে আপডেট দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার অ্যাসপারেন্টদের একটা বেশ বড় সুযোগ, যে একদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার পরই তারা পরীক্ষা দিতে পারবে বিহার স্টেটের জন্য। বিহার স্টেট পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে, বা সেখানে যদি তোমরা কোয়ালিফাই করে যাও, তাহলে তোমরা মেন্সের জন্য এলিজিবল হয়ে যাবে। এই দুটো তো রয়েছেই। এছাড়াও তোমরা কয়েকদিন ধরে দেখবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু টিচার রিক্রুটমেন্টের কথা বলছেন, এবং উনি এটাও বলেছেন যে অনেক ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কোর্টের বিভিন্নভাবে কোর্ট কেস হয়ে যাওয়ার জন্য নিয়োগটা করতে পারছেন না, নিয়োগের ক্ষেত্রে এগোতে পারছেন না। আমরা হয়তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারেও বা বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা হয়তো খবর পাবো খুব শীঘ্রই, এরকমই আশা রাখছি। তো সেক্ষেত্রে বলবো, দেখো, একদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেক বেশি কনসাস হয়ে গেছো, অনেক বেশি তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছো, তাই সাবজেক্ট প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে রয়েছে বিহার স্টেট, এটা নিয়েও তোমরা কিছু না কিছু প্রিপারেশন নিচ্ছ, কিছু না কিছু তোমরা নিজেদেরকে তৈরি করছো। তারপরে রয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশন। তো এক কথায় বলা যেতে পারে, একসাথে অনেকগুলো পরীক্ষা হয়তো মাথার সামনে রয়েছে। পরীক্ষাগুলোর জন্য তোমরা কি করবে, বেশি কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তোমরা যে রিদিমে এগিয়ে যাচ্ছ সেইভাবে এগিয়ে যাও। এখন কোনোভাবে এক্সট্রা বা বাড়তি চাপ নেবে না, যে আমি বিপিএসসি পড়বো না মাদ্রাসা পড়বো, এটা ভাবার দরকার নেই। তুমি তোমার সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাও। তুমি মাদ্রাসার যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ধরে এগিয়ে যাও, কারণ তোমার প্রথমেই পরীক্ষাটা রয়েছে মাদ্রাসার পরীক্ষা। কারো যদি সিলেবাস কমপ্লিট থাকে, তারা অবসর সময়ে কিছু যদি সময় এক্সট্রা পাচ্ছ, তাহলে বিপিএসসির জন্য কিছুটা সময় তোমরা দিতে পারো। তাও বেশি সময় দেওয়ার দরকার নেই। সারাদিনে 1 ঘন্টা যদি বিপিএসসির জন্য সময় দাও, তাহলেই যথেষ্ট। তারপরে 3 তারিখের পর তোমরা আরো বেশি লেবরিয়াস হয়ে উঠবে, এবং এটার প্রতি আরো বেশি তোমরা প্রস্তুতির দিকে এগোবে, অনেক বেশি সময় দেবে, অনেক বেশি শ্রম দেবে। তখন দেবে তোমাদের প্রিপারেশন কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন প্রথম যে পরীক্ষাটা রয়েছে সেটার দিকে ফোকাসে রাখো। আর বাড়তি যদি সময় মনে হয় যে বাড়তি সময় আমি পাচ্ছি, আমার প্রিপারেশন টোটালি কমপ্লিট, প্র্যাকটিস কমপ্লিট, তো আমি 1 ঘন্টা সময় দিতে পারি বিপিএসসির জন্য, তো তখন তোমরা বিপিএসসির জন্য তোমরা একটু সময় দিতে পারো। আদারওয়াইজ সিলেবাস কমপ্লিট না থাকে, যদি তোমাদের প্র্যাকটিস কম থাকে, তাহলে মাদ্রাসার জন্যই এগিয়ে যাও। তো যাই হোক, আজকে আর একদম কথা বাড়াচ্ছি না, আজকে এইটুকু তথ্য দেওয়ার জন্যই তোমাদের সাথে ভিডিওতে এলাম। সকলকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।